ইসকন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানবতার পক্ষে কথা বলে, ধর্ম প্রচার করে, অহিংস কথা বলে, তারা নিরামিষ ভক্ষণ করে, তাদের বিরুদ্ধে এ জাতীয় কথা এটা মেনে নেওয়া যায় না। এবং আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষেই কিন্তু কথা বলবে। ইসকন কোনো জঙ্গি সংগঠন নয় যে ইসকনকে সেখানে ব্যান্ড করে দেওয়া এত সহজ হবে। এবং এখানে তারা তাদের দাবিপত্র দিয়েছেন। তিনি বলেছেন এভাবে চলতে থাকলে যদি সাড়া না পাই, এখন পণ্যবাহী ট্রাক আটকাবো সোমবার, প্রয়োজনে কেন্দ্রের কাছে আবেদন করব ভিসা বন্ধ করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করুন। আপনারা এরকম কোন আর্জি আপনারা ভাবছেন যেখানে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বাধ্য করা যেতে পারে? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে, হিন্দুকে নিরাপদ করতেই হবে। কেননা বাংলাদেশ শুধু মুসলমানের নয়, বাংলাদেশ হিন্দুর, বাংলাদেশ সেখানকার থাকা সংখ্যালঘু খ্রিস্টানের, সংখ্যালঘু বৌদ্ধের, সংখ্যালঘু জৈনের। অর্থাৎ মানুষের বিরুদ্ধে যারা কথা বলছে, মানুষকে যারা হেনস্থা করছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ইসকনকে ব্যান করার কথা বলা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? একটা নির্মম হাস্যকর একটা ব্যাপার যে ইসকন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানবতার পক্ষে কথা বলে, ধর্ম প্রচার করে, অহিংস কথা বলে, তারা নিরামিষ ভক্ষণ করে, তাদের বিরুদ্ধে এ জাতীয় কথা এটা মেনে নেওয়া যায় না। এবং আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষেই কিন্তু কথা বলবে। ইসকন কোনো জঙ্গি সংগঠন নয় যে ইসকনকে সেখানে ব্যান্ড করে দেওয়া এত সহজ হবে। এই জন্যই আমরা আতঙ্কিত হচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাসের ওষুধ ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, তিনি প্রসাদ ঠিক মতো পাচ্ছেন কিনা। আমাদের কাছে শেষ খবর আছে কালকে দুপুরবেলা একবার প্রসাদ গেছিল, তারপর তার খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জল পাচ্ছেন কিনা, তার শরীর কেমন আছে, তিনি কেমন আছে, কিছুই জানতে পারা যাচ্ছে না। একজনকে বন্দি করবার পর এইভাবে গুম করে দেবার প্ল্যান, এটা কিন্তু কখনোই সহ্য করা যায় না। না, মানুষের জীবন নিয়ে খেলা করা, সন্ন্যাসীর জীবন নিয়ে খেলা করা কোনো দেশেরই আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। যদি সেই সন্ন্যাসী কোনো অন্যায় করত, কোনো অপরাধ করত, তাহলে আমরা সেটা খানিকটা হলেও বিবেচনা করতাম। কিন্তু তিনি যা করছেন সেটা হচ্ছে সেখানকার নিপীড়িত হিন্দুদেরকে এক করেছেন। সেখানে হিন্দু নিপীড়ন যে কি সেটা কিন্তু আজকাল নতুন করে বলবার নেই, দশকের পর দশক ধরে সেটা চলছে। আসলে ইউনিশ সরকার ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার জন্যই বিনাশকালে তার বুদ্ধি নাশ হয়েছে। আপনাদের কেউ আজকে গ্রেফতার বা আহত হয়েছেন? এক পুলিশ কর্মী আহত বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে, আমরা ছবিও দেখেছি, তার মাথায় আঘাত পেয়েছেন। অনেককে এখানে ধরা হয়েছে, প্রায় 6 জন অ্যারেস্ট হয়েছে এবং আমি নিজেও প্রবল ধস্তাধস্তির মধ্যে পড়েছি। অসুস্থ বলা সত্ত্বেও দীর্ঘক্ষণ আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল। তারপর অবশ্য আসবার আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের দাবি আমরা বলছি পরমাত্মা যে একটা বিষয়, একটা ইমিডিয়েট তাদেরকে ছাড়তে হবে। তারা, আমরা তো কোনো সশস্ত্র আন্দোলন করতে আসিনি, আমরা তো কাউকে আঘাত করতে আসিনি, আমরা হিন্দুদের পাশে দাঁড়াতে এসেছি, তাদের অন্তরের দুঃখের বেদনার কথা যেটা সত্য সেটা বলতে এসেছি। সেখানে আমাদের এত ভয় কেন? বলছি একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, ঠিক যে সময় বারবার করে এই মোহাম্মদ ইউনূসদের সঙ্গে পাকিস্তানের যোগের কথা সামনে আসছে, সেইখানেই ছাত্র শিবির তারা চীন যাচ্ছে। এই রাজ্যের বামপন্থীরা হিন্দুরা আক্রান্ত হলে বলতে পারেন না। মোহাম্মদ ইউনূসরা কি চাইছেন বলুন তো? চীনের বামপন্থী, চীন আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে অশান্ত করায়, নাকি একসঙ্গে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে? একেবারেই বাংলাদেশকে তারা অশান্ত করতে চাইছে। ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি, তাকে ধ্বস্ত করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে একটা রক্তক্ষয়ী ব্যাপার করে এটা ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে। পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব, যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে, সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না। আজকের যে আন্দোলন, আগামীতে আপনাদের যারা আরো অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন, তাদের একত্রিত করে কোনো আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন? যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয়,
যদি তারা সজাগ না হয় তাহলে এর থেকেও আরো তীব্রতর আন্দোলন কলকাতা দেখবে। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের দিকে দিকে হবে। হিন্দুরা কিন্তু ডেলিগেশন যাচ্ছে আপনাদের? মহারাজ যাবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা মিছিল করছেন কিন্তু কোনো এখানকার কোনো বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে না। মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ মহানির্বাণী আখাড়া। এখানকার কোনো বুদ্ধিজীবীরা মিছিল করছে না, এখানে বুদ্ধিজীবী নেই তো, সব কুবুদ্ধিজীবী। স্বামীজি একটা কথা বলুন, এই মোহাম্মদ ইউনূসরা ঠিক কি চান? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারেন না হিন্দুরা আক্রান্ত হয়। মোহাম্মদ ইউনূস এটাই চান যে বাংলাদেশ একটি ইসলাম রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়ে যাবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামটা আমরা আর দেখব না। আর তার পাশাপাশি ভারতবর্ষেরও ঐক্য, শান্তি, এখানকার আমাদের সহাবস্থান, হিন্দু মুসলমানের সহাবস্থান, সেটাকে একদম ধ্বংস করে দেওয়া। কিছু রাজনৈতিক দল এখনো অব্দি বলতেই পারছে না প্রকাশ্যে বাংলাদেশে কারা আক্রান্ত হচ্ছে। হিন্দু বলতে লজ্জা লাগে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম কংগ্রেসের। হ্যাঁ, লজ্জা তো লাগবে, কারণ এটা তো দুধেল গাই। কোনোভাবেই তাদের হিন্দুরা যেখানে যায় যাক, হিন্দুরা শেষ হয়ে যাক, হিন্দুদের মা বোনেদের ইজ্জত চলে যাক, হিন্দুদের প্রাণ নাশ হোক, হিন্দু সাধু সন্তরা নিঃস্ব হয়ে পথে পথে তারা ঘুরুক, তাদের অন্যায়ভাবে অত্যাচার হোক, আর তারা শুধু তত্ত্ব কপচাবে আর তারা খালি বলবে যে আমরা হিন্দুদের সঙ্গে আছি, হিন্দু ভোটটা তো তারা পাচ্ছে না, সেজন্য মুসলমানদেরকে তারা তাদের দলে ভেরাবার চেষ্টা করছে। প্যালেস্টাইনের বাংলাদেশের মধ্যে এত তফাৎ কেন? একটাই কারণে তফাৎ, যে বাংলাদেশের মানুষ এখনো এক হতে পারছে না। যখন এক হয়ে যাবে, এক হতে শুরু করেছে, সেখানকার সনাতনী ঐক্য এক হতে শুরু করেছে। অতএব বাংলাদেশে কিন্তু আরো ঘোর দুর্যোগ ঘনিয়ে আসবে যদি ইউনূস। যে ইসকন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানবতার পক্ষে কথা বলে, ধর্ম প্রচার করে, অহিংস কথা বলে, তারা নিরামিষ ভক্ষণ করে, তাদের বিরুদ্ধে এ জাতীয় কথা এটা মেনে নেওয়া যায় না। এবং আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষেই কিন্তু কথা বলবে। ইসকন কোনো জঙ্গি সংগঠন নয় যে ইসকনকে সেখানে ব্যান্ড করে দেওয়া এত সহজ হবে। এবং এখানে তারা তাদের দাবিপত্র দিয়েছেন। তিনি বলেছেন এভাবে চলতে থাকলে যদি সাড়া না পাই, এখন পণ্যবাহী ট্রাক আটকাবো সোমবার, প্রয়োজনে কেন্দ্রের কাছে আবেদন করব, ভিসা বন্ধ করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করুন। আপনারা এরকম কোনো আর্জি আপনারা ভাবছেন যেখানে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বাধ্য করা যেতে পারে? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে, হিন্দুকে নিরাপদ করতেই হবে। কেননা বাংলাদেশ শুধু মুসলমানের নয়, বাংলাদেশ হিন্দুর, বাংলাদেশ সেখানকার থাকা সংখ্যালঘু খ্রিস্টানের, সংখ্যালঘু বৌদ্ধের, সংখ্যালঘু জৈনের। অর্থাৎ মানুষের বিরুদ্ধে যারা কথা বলছে, মানুষকে যারা হেনস্থা করছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো।